সম্পদের মধ্যে একটা অংশ আল্লাহর রাস্তায় দান করতে হবে, যাকাত বের করতে হবে। যাকাতের মশলা অনেক লম্বা চওড়া মশলা। যাকাতের মশলা যদি আমি পূর্ণভাবে ব্যাখ্যা করতে যাই আধ ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাবে। তার মধ্যেও আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে 2-4 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অনেকটাই বুঝতে পারবেন। তারপরেও যদি ডাউট থাকে তো আলিমের কাছে গিয়ে বসবেন, বসে জেনে নেবেন যে যাকাতের ব্যাপারটা আমাকে ভালো করে বুঝিয়ে বলুন। যাকাত ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে যাবে যেই ব্যক্তি নিজের সংসার আদি সব কিছু সংসারে খরচ করার পরে 1 বছর খরচ করার পরেও তার উদ্বৃত্ত পয়সা বেঁচে যাবে। কতটা? এখনকার হিসেবে চাঁদি আর আপনার সোনার হিসাবে যদি যাই, বলা হয়েছে 7.5 ভরি সোনা। যদি শুধুমাত্র সোনা থাকে আর আদার্স তার কাছে কিছু নেই, টাকাও নেই, চাঁদিও নেই, অন্য কোনো সম্পদ ব্যবসায়িক মালও নেই, শুধুমাত্র 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি চাঁদি, আর 52.5 ভরি চাঁদি থাকবে তার কাছে, আদার্স কিছু নেই, তাহলে তার উপরে যাকাত লাজিম হবে, ওয়াজিব হয়ে যাবে। অথবা 7.5 ভরি সোনাও নেই, তার কাছে চাঁদিও নেই 52 ভরি, তবে 52.5 ভরি চাঁদির যেই পয়সা, যেই মূল্য, সেই মূল্য তার কাছে আছে, পয়সা আছে, তাহলে জানতে হবে তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। আর এটা কতটা? এটা আপনার প্রায় 40-45 হাজারের টাকার মতন হবে। যে আশেপাশে কখনো রূপার দাম যখন বেড়ে যায় আরও বেড়ে যাবে, রূপার দাম যদি কমে যায় তাহলে আরও কমে যাবে। 52.5 ভরির রূপার যা দাম হবে, এতটা মূল্য যদি আপনার কাছে সারা বছর খরচ করার পরে উদ্বৃত্ত হয়ে যায়, তাহলে আপনার ওই পয়সাটার যাকাত দিতে হবে আপনাকে। যদি আপনি না দেন তাহলে 2.5 টাকা ওই পয়সাটা আপনার নয়, ওই পয়সাটা আমার নয়, ওই পয়সাটা গরিবের হক, ওই পয়সাটা দুস্থদের হক। আপনি দুস্থর হককে মেরে খেলেন, আপনি গরিবের হককে মেরে খেলেন, দরিদ্রর হককে আপনি মেরে খেলেন, আমি হারাম খেলাম। ওটা আমার জন্য জায়েজ নয়, তার জন্য ওটা অবশ্যই বের করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছে যাকাতের কথা, যদি তোমরা যাকাত বের না করো তাহলে হারাম হয়ে যাবে, হারাম খেয়ে রক্ত হারাম হয়ে যাবে, মাংস হারাম হয়ে যাবে, সারা শরীরটা তার হারামে পরিপূর্ণ হয়ে যাবে। নামাজ কোথা থেকে কবুল হবে? দোয়া কোথা থেকে কবুল হবে? দোয়াও কবুল হবে না, নামাজও কবুল হবে না, হজও কবুল হবে না, কিছুই কবুল হবে না যদি আমরা হারাম মাল খাই। অতএব যাকাতটা আমাদেরকে প্রত্যেককে বের করতেই হবে। যাকাত যদি না বের করা যায় হারাম মাল খাওয়া হয়ে যাবে। তাই আল্লাহ পাক দ্বিতীয় বললেন যে এই সমস্ত মানুষদের উচিত তাদেরকে যাকাত বের করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, যাদের এই ধরনের সম্পদ যাদের দিয়েছে, চাই পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্য যাকাত বের করা অবশ্যই জরুরি।